सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। ভোলা মন পথ ভুলো না, চলেছো কার জগতে, পাবে না হাতি বা ঘোড়া, যাবে আজ হাঁটা পথেতে। ভোলা মন পথ ভুলো না, চলেছো কার জগতে, পাবে না হাতি বা ঘোড়া, যাবে আজ হাঁটা পথেতে। ভোলা মন পথ ভুলো না। আছো সাধেরি ঘরেতে, এখানে থাকবে পড়ে সে। আছো সাধেরি ঘরেতে, এখানে থাকবে পড়ে সে। কেন আর ওই অহংকারে, কেন আর ওই অহংকারে, রেখেছো বুকটাকে ভরে। ভোলা মন পথ ভুলো না, চলেছো কার জগতে। ভালো হও ফল ভালো পাবে, মন্দতে মন্দটাই হবে। ভালো হও ফল ভালো পাবে, মন্দতেই মন্দটাই হবে। মেপো না লাভের হিসাবে, মেপো না লাভের হিসাবে, এখানে সব রয়ে যাবে। ভোলা মন পথ ভুলো না, চলেছো কার জগতে। শিশুকাল কেটেছে খেলাতে, ও যৌবন খুশির মেলাতে। শিশুকাল কেটেছে খেলাতে, ও যৌবন খুশির মেলাতে। বয়সের ভারেতে কাঁদবে, বয়সের ভারেতে কাঁদবে, এ নিয়ম যুগে যুগে পাবে। ভোলা মন পথ ভুলো না, চলেছো কার জগতে, পাবে না হাতি বা ঘোড়া, যাবে আজ হাঁটা পথেতে। ভোলা মন পথ ভুলো না, চলেছো কার জগতে।
কিশোরী তোর চোখের জলে, কিশোরী তোর চোখের জলে সাগর কেন কথা বলে রে, কিশোরী তোর চোখের জলে সাগর কেন কথা বলে রে, বানিস কেন মায়ার ডোরে, সোনার খাঁচায় শিকল করে রাখিস কেন পাখিটারে, কিশোরী তোর চোখের জলে সাগর কেন কথা বলে রে, ও মন বাঁধিস কেন মায়ার ডোরে, সোনার খাঁচায় শিকল করে রাখিস কেন পাখিটারে, কিশোরী তো বিষণ্ণতায় আগুন আমার নিভিতে চায় রে, কিশোরী তো বিষণ্ণতায় আগুন আমার নিভিতে চায় রে, ও পাগল কায়ায় ছায়ায় অনেক তফাৎ, বিপদ হলে মায়ার সাথ বলছে আমায় মনের ডাক্তারে, কিশোরী তোর অভিমানে, কিশোরী তোর অভিমানে আমার কি সুখ দয়াল জানে রে, ও দয়াল জীবন আমার মায়ার বাঁধন, পথ শুধুই সুখের কাঁদন, যন্ত্রণাতে মুক্তি সাধন রে, ও তুই যদি আমার হইতি আমি হইতাম বলেতে বসাইয়া তোরে করিতাম আদর, তুই যদি আমার হইতি আমি হইতাম বলেতে বসাইয়া তোরে করিতাম আদর, তুই যদি আমার হইতি আমি হইতাম বলেতে বসাইয়া তোরে করিতাম আদর। বিকেল ৩:১৫ নাগাদ জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে এসে পৌঁছলেন কবি। এতটা পথ আসা, খুব ক্লান্ত অবসন্ন চেহারা তাঁর, কথা বলারও শক্তি নেই। একতলার বড় বসার ঘরটা তাঁর থাকার জন্য নির্ধারিত। পরদিন অর্থাৎ ২৬শে জুলাই একটু অবস্থার উন্নতি হল। ঠিক হল ৩০শে জুলাই অপারেশন করা হবে। ২৬শে থেকে ২৯শে জুলাই অবস্থা মোটামুটি একরকম। ২৯শে সন্ধেবেলা গুরুদেবের অত্যন্ত স্নেহভাজন ডাক্তার নীলরতন সরকারের ভ্রাতুষ্পুত্র ডাক্তার জ্যোতিপ্রকাশ সরকার এলেন। কবি জানতে চাইলেন যে অপারেশনের কথা ভাবা হচ্ছে সেটা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। ডাক্তার সরকার বললেন, এমন কিছুই নয়, আমরা একটু লোকাল অ্যানেস্থেশিয়া করব, আপনাকে অজ্ঞানও করা হবে না। আচ্ছা, আমরা বরং একটা পর্দা টাঙিয়ে দেব, তাহলে সার্জনের মুখও আপনাকে দেখতে হবে না, পর্দার আড়ালে কি হচ্ছে তা জানতেও পারবেন না। এমনকি ওদিকে যখন অপারেশন চলবে আপনি মুখে মুখে একটা কবিতাও রচনা করতে পারেন, তাতেও আমরা আশ্চর্য হব না। গুরুদেব হাসলেন, বললেন, আচ্ছা, একটা কবিতা রচনার চেয়ে যদি কম যন্ত্রণার হয় তবে আমার আপত্তি নেই। ডাক্তার সরকার আরও আশ্বস্ত করার জন্য বললেন, আসলে আমরা কোনো রকম ঝুঁকি নিতে চাইছি না। আমরা যারা শল্যচিকিৎসক তারা একটা জিনিস মানি, সাবধানের মান নেই।
গুরুদেব পাল্টা জবাব দিলেন, তবে কিনা মারেরও সাবধান নেই। রানীচন্দকে ডেকে পাঠালেন কবি। সেই সন্ধ্যায় রচনা করলেন মৃত্যুকে উপলক্ষ করে একটি কবিতা। দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে, একমাত্র অস্ত্র তার দেখেছিনু কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকারে ছলনার ভূমিকা তাহার। যতবার ভয়ের মুখোশ তার করেছে বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। এই হার জিত খেলা জীবনের এ মিথ্যা কুহক, শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা, দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে। সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণে সময়। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধি আছে তার। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধি আছে তার। মরণে চোট পেলে সারে না এ জীবনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে। সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণে সময়।
চোট পেলে সে ব্যথা সারাবার হাজার রকমের ওষুধি আছে তার। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার হাজার রকমের ওষুধি আছে তার। মরণে চোট পেলে সারে না এ জীবনে সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণে সময় লেগেছে বিষম চোট কি জানি কি হয়। কফি হাউসের সেই 8টা টায়ার নেই আগার নেই। কফি হাউসের সেই 8টা টায়ার নেই আগার নেই। কফি হাউসের সেই 8টা টায়ার নেই আগার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আগার নেই। লা 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 লা। কফি হাউসের সেই 8টা টায়ার নেই আগার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আগার নেই। নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। তাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসে সেই 8টা টায়ার নেই আগার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আগার নেই। কফি হাউসে সেই 8টা টায়ার নেই আগার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আগার নেই। লা 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 লা। কি হয়
পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনে
কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়ুরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়ুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু হাসো না তো। কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন যোগধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন যোগধন্য মোরে। যেমন করে নিড়ে পাখি সাথীর কাছে তার নেই তো ডাকি। যেমন করে নিড়ে পাখি সাথীর কাছে তার নেই তো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় তবুও ভালোবাসো না তো। কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি